আজকে আমরা যাব নারায়ণগঞ্জ রূপগঞ্জের একটি অপরূপ সৌন্দর্য জায়গা। চলো যাই, ওখানে গিয়ে দেখি ওখানকার রাজা কেমন। যেহেতু বলে রামপুরা ডেমরা স্টাফ কোয়ার্টার রোড ধরে আমরা চলে যাব মিরপাড়া পেট্রোল পাম্প পর্যন্ত। মিরপাড়া পেট্রোল পাম্প থেকে ঠিক বামে যে চনপাড়া রাস্তাটা চলে গিয়েছে, আমরা সে রাস্তা ধরে চনপাড়া ব্রিজ অবধি চলে যাব। চনপাড়া ব্রিজ পার হয়ে ঠিক বামে যে রাস্তাটা চলে গেছে চনপাড়া মধ্যপাড়ার দিকে, এ হলো চনপাড়া ব্রিজ। চনপাড়া ব্রিজটা আমরা অতিক্রম করব। চনপাড়া ব্রিজটা পার হয়ে আমরা চলে যাব ঠিক বাম দিকে চনপাড়া দক্ষিণ পাড়ার দিকে। দক্ষিণ পাড়ার রাস্তাটা দিয়ে আমরা চলে যাব দক্ষিণ পাড়া দুদারাঘাট। আর সেই দুদারাঘাটই হলো আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশে অবস্থিত দুবাইয়ের মরুভূমি। চলতি পথে একটা রেস্টুরেন্ট পড়ে, খুব সুন্দর, পানির উপরে ভাসমান বা পায়া দিয়ে করা। এখানে একটু সময় কাটানো যায়, মনোরম পরিবেশ। আর ওখানকার আকাশ তো মাশাআল্লাহ অনেক সুন্দর আকাশ। আকাশের দিকে তাকালে আর অন্য কিছু দেখতে ইচ্ছে করে না, অনেক সুন্দর আকাশ মাশাআল্লাহ। তো এই রাস্তা ধরে আমরা চলে যাব ঠিক দক্ষিণ পাড়া গুদারাঘাটের দিকে। তো গুদারাঘাটেই আমাদের সেই কাঙ্ক্ষিত দুবাই মরুভূমি। আচ্ছা, আমরা চলে এসেছি আমাদের সেই অপরূপ সৌন্দর্য সেই জায়গাটা। একপাশে নদী অনেক সুন্দর, আরেকটা যদি বলতে চাই তাহলে সেটা আমরা বলতে পারি হলো মিনি সাহারা মরুভূমি বা দুবাইয়ের মরুভূমি। তো মরুভূমি বললে কম হবে না। ভ্রমণ মানে শুধু ঘুরে বেড়ানো নয়, এটি এক ধরনের জীবন শিক্ষা। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন সংস্কৃতি, এসব আমাদের জানার সুযোগ করে দেয় ভ্রমণের মাধ্যমেই। ভ্রমণ আমাদের মানসিক প্রশান্তি দেয়। শহরের কোলাহল, কাজের চাপ, একঘেয়েমি দূর করে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারাই ভ্রমণের আসল সৌন্দর্য। পাহাড়, সমুদ্র, বন কিংবা ঐতিহাসিক স্থান, প্রত্যেকটির নিজস্ব ভাষা আছে যা হৃদয়ে নাড়ায়। ভ্রমণ আমাদের সহনশীলতা ও আত্মনির্ভরশীলতাও শেখায়। কখনো পথ হারাই, আবার নিজেই খুঁজি। কখনো অচেনা মানুষের সাহায্য নেই, আবার অনেক সময় আমরাই কাউকে সাহায্য করি। এসব অভিজ্ঞতা আমাদের পরিপূর্ণ মানুষ হতে সাহায্য করে। ভ্রমণ শুধু আনন্দই নয়, এটি শিক্ষা, অনুপ্রেরণা এবং আত্ম উন্নয়নের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের সবার উচিত সুযোগ পেলেই ভ্রমণ করা, প্রকৃতিকে জানা এবং নিজেকে আবিষ্কার করা। আমরা চলে এসেছি সেই অপরূপ সৌন্দর্যের অধিকারী দুবাইয়ের মরুভূমিতে। ঢাকার বুকে এক টুকরো দুবাইয়ের মরুভূমি। এটা অবস্থিত হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জে। রূপগঞ্জ দক্ষিণ পাড়া নৌকাঘাটের পাশে হলো এটার অবস্থিত। যেদিকে চোখ যায় সেদিকে শুধু ধুধু বালি আর বালি। তো বাড়িগুলো হচ্ছে কি জানো, বসা কেমন ঠান্ডা লাগে। এটা হলো নদী থেকে উঠানো হয় এই বালিগুলো। অনেকখানি জায়গা ভরা হয়েছে এই বালি দিয়ে। মূলত এটা হলো জলসিঁড়ি আবাসন 2। জলসিঁড়ি আবাসনের দ্বিতীয় প্রজেক্ট যেটা, এটা হলো এটা আর্মিদের তারা করছে এখানে। তো
এখানে বালি দিয়ে ভরাট করা হয়েছে এখন মাইলের পর মাইল জমি। এটা সরাসরি জলসিরি আবাসন 1-এর সাথে মিলিত হবে। আর এটা শুরু হয়েছে হলো ড্যামরা থেকে, ড্যামরা চম্পাড়ার সাইড থেকে শুরু হয়েছে, আর শুরু হতে এখানে শেষ হবে একেবারে 300 ফিট গিয়ে। অনেক জায়গা এটা বিস্তৃত। জলসিরি আবাসন 1 আমরা সবাই জানি, সেটা জলসিরি আবাসন প্রস্তুত হয়ে গিয়েছে। অনেক সুন্দর করে আর্মিরা গুছিয়ে রাখছে, এটাকে সুন্দর করে বানাইয়ে পরিকল্পিত একটা সিটি বানাইছে। তো এটা হলো জলসিরি আবাসন 2, এটাও সুপরিকল্পিত হচ্ছে। এখন হলো মাটি ভরাটের কাজ চলছে, মাটি ভরাট করছে তারা। তো পরবর্তীতে এটা থেকে হবে, যদি বলি তাহলে এই যে হলো জলসিরি আবাসন প্রজেক্ট, জলসিরি আবাসন। আচ্ছা, আমরা তোমার কাছে জানতে চাচ্ছি কেমন লাগছে। তো ঢাকার বুকে তুমি মরুভূমির ফিল নিচ্ছ বসে বসে। হ্যাঁ, এই যে মরুভূমিতে আসছে। মূলত এই ভিডিওটা হলো গতকালকের। আমরা এই জায়গাটা গতকাল খুঁজে পাই, কিন্তু আমরা যখন আসি এই জায়গাটায় তখন সন্ধ্যা নামছে এবং অন্ধকার, চারিদিকে অন্ধকার নেমে গেছে। তো সেই জন্য আর ভিডিওটা করা হয়নি। তো পরের দিন পুনরায় সেই জায়গায় ওদিকে নদী আছে ওদিকে। আচ্ছা, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের আজান পড়ে গেছে। তো আমরা চলে যাচ্ছি মিনি মরুভূমি, দুবাইয়ের মরুভূমি থেকে। তো বলবো যে যেহেতু যারা দূর থেকে আসবে তারা যেন সন্ধ্যার মধ্যেই চলে যায় এখান থেকে, যাওয়াটা উত্তম। কারণ এখনো পুরোপুরি সেফটি হয়নি, আর্মিরা এখানে কাজ করছে, জলসিরি আবাসন 2-এর কাজ করছে, এখনো পুরোপুরি সিকিউরিটি সিস্টেমটা অন হয়নি। তো দিনের বেলা আসতে পারেন, একটু সময় নিয়ে আসবেন, দিনের বেলা এসে ঘুরে দেখে যাবেন। খুব সুন্দর একটা জায়গা, আসলে একটা শহরের মধ্যে একটা ফ্রেশ একটা ফিল পাওয়া যায় এখানে আসলে। আর হলো ইনশাল্লাহ 2-1 বছরের মধ্যে এটা জলসিরি 1-এর মতো এত সুন্দরভাবে সাজানো হয়ে যাবে জলসিরি প্রকল্প 2। তো ইনশাল্লাহ 2-1 বছর। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, সবাইকে বিদায় জানিয়ে আমরা বাসার দিকে রওনা হচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।